নমস্কার বন্ধুরা, বানিয়ে সুইটি সূর্য ভ্যারাইটিতে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব শীষ পালং। পালংটা কেটে নেব, এভাবে এভাবে কেটে নেব। দেখুন, এভাবে কেটে নেব বন্ধুরা। আমি এই শীষ পালংগুলো কেটে ধুয়ে নিয়েছি, কচু কেটে নিয়েছি। কচুর তরকারি করব আজকে আমেরিকান মাছ দিয়ে। আমি কচুটা সেদ্ধ করে নেব, মাছটা পরে কাটবো। কচুটা সেদ্ধ করে নেব, কচুটা সেদ্ধ করে মাছটা কাটবো। মাছটা আমি কেটে নেব, একেবারে জ্যান্ত মাছ, টাটকা মাছ কেটে নেব মাছটা। এটা আমেরিকান মাছ। দেখুন মাছে কতটা তেল হয়েছে। তেল রান্না করব না, মাছগুলো ধুয়ে রান্না করব। আমার কচুটা সেদ্ধ করে নিয়েছি, এবার এটা নামিয়ে দেব। কচুতে দেওয়ার জন্য এই গোটা গরম মশলাটা আমি একটু ভেজে নেব, গরম মশলা আমি একটু ভেজে নিয়েছি। এবার জিরেটা দিয়ে দেব, জিরেটা ভেজে নেব একসাথে। এবার জিরে আর গরম মশলা এরকম করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ফুটছে, এখন ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব, মাছে দিয়ে দেব লবণ, হলুদ। এটা মেখে নেব মাছটা। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি বাকি মাছগুলো ভেজে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল রয়েছে, আমি আর একটু তেল দিয়ে দেবো কড়াইতে। কচু সেদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ। এটা একটু ভেজে নেব। আমি একটু ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেব। তরকারিটা এই কড়াইতে ধরবে না, তাই বড় কড়াইতে ঢেলে দিয়ে দেবো এটা। আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর এই কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা দিয়ে দেব। এটা ঢেকে দিয়ে রান্না করে নেব। আমি ঢাকনা তুলে একটু নাড়িয়ে দেব তরকারিটা। কচুটা গলে গেছে আর ঝোলটাও কম হয়ে গেছে। এই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো তরকারির মধ্যে। আর একটু ঢেলে দেবো। কড়াইতে দিয়ে দেবো তেল, পালং শাকটা রান্না করে নেব। আমি পালং শাকে দেওয়ার জন্য কাঁচা লঙ্কা রসুন একটু থেতো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। এটা একটু ভেজে নেব। আমি রসুন আর কাঁচা লঙ্কাটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পালং শাকগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নাড়িয়ে দেবো। আমি
আমি এই জিরে আর সর্ষে বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো এবার। কচুর তরকারিটা একটু নাড়িয়ে দেব, দিয়ে দেব। এটা আমি জিরে আর সর্ষে দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এটা এবার জল দিয়ে দেব অল্প করে। পালং শাকটা আমি ঢেকে ঢেকে রান্না করে নেব। আমি আদা বাটাটা দিয়ে দেবো এবার। এভাবে আদা বাটা দিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তরকারি সুন্দর একটা গন্ধ বেরোয়। আর দিয়ে দেবো এই ভাজা মশলা বাটা, জিরে আর গরম মশলা। মশলাটা আমি একটু মিশিয়ে দেবো, এর দিকে নাড়িয়ে, এভাবে নাড়িয়ে দেবো, মাছটা ভেঙে যাবে। এভাবে ভালো করে মিশিয়ে দেবো। আমি একটু 2-3 মিনিট মতো জাল করে নেবো এটা। আমি তরকারিতে জিরে গুঁড়ো, গরম মশলা, আদা বাটাটা দিয়ে 3 মিনিট মতো জাল দিয়ে সেবার হয়ে গেছে, এটা নামিয়ে দেবো তরকারিটা। আপনারা এইভাবে মশলাটা দিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কচুর তরকারি হয়ে গেছে, এবার এই শাকটা এই পাশে দিয়ে দেবো। আমি শাকটা এই পাশে দিয়ে রান্না করে নেব, একটু নাড়িয়ে দেবো, এবার ঢেকে দিয়ে নাড়িয়ে দেবো। এটা একটু ঢাকা দিয়ে দেবো। নাড়িয়ে দেবো। আমার পালং শাক হয়ে গেছে রান্না করা। দেখুন, কচু দিয়ে আমেরিকান মাছের তরকারি আর শীষ পালং দুটো রেসিপি রান্না করেছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে উৎসাহিত করতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন।